গুনতেছো 14ই ফেব্রুয়ারি কখন আসবে, গুনতেছো। আল্লাহ বলেন 12ই ফেব্রুয়ারি রাতকে 13ই ফেব্রুয়ারি বানাই তো আমি, 13ই ফেব্রুয়ারিকে 14 ফেব্রুয়ারি বানাই তো আমি। গুনতেছো ওই কাফেরদের দেখে, ওই জানোয়ার কুত্তাদেরকে দেখে যে 14ই ফেব্রুয়ারি আসবে কোন দিন, আর অবৈধ ভালোবাসা আর অবৈধ নষ্টামি করবে কোন দিন। আমার দেশের লাখ লাখ শিক্ষিত নামে যুবক যুবতী অপেক্ষা করছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার লেনদেন করবে, জিনার ব্যভিচারের আদান প্রদান করবে, অশ্লীলতার বেহায়াপনার জোয়ার তুলে দিবে, ফুলের বন্যা ছুটায় দিবে। আল্লাহর কসম মুসলমান, আমি পরিষ্কার বলি 14ই ফেব্রুয়ারি নামে, বিশ্ব ভালোবাসা দিবস নামে ইমানদার মুসলমানের এমন কোন দিন নাই। এটা হাইওয়ান আর জানোয়ার, এটা কুকুর আর বিড়ালের কোন দিবস হইতে পারে, কোন মানুষের দিবস হইতে পারে না। এটা কোন ইনসানের দিন হইতে পারে না, এটা কোন মানুষের দিন হইতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন না? আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন। কয়দিন? আল্লাহকে ভালোবাসি কয়দিন? আজও আমি মাগরিব পড়ছি, আজও আমারে হুলস্থুল করতে আসিল কবির ভাই আসার জন্য, তারপরও আমি এশার নামাজের জামাত পড়ে, ওই যে আমার ছাত্র কি, আরে বেটা তোর নাম কি? হ্যাঁ, রবি এর তুমি না এশার নামাজ পড়াইছো এখানে শ্রীকাইল, তোমার পিছনে নামাজ পড়ে আইছি আমি, নামাজ পড়ে আসছি বাজান। এশার নামাজের সেজদা, আমার মালিককে আমি ভালোবাসি প্রতিদিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের ওযুটাও এশার নামাজের ওযু যখন করছি, মিসওয়াক করে ওযু করছি। এখনো আমার নবীকে ভালোবাসি প্রতিদিন, মাকে ভালোবাসি প্রতিদিন, বাবাকে ভালোবাসি প্রতিদিন, স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, দুটা ছেলেকে ভালোবাসি প্রতিদিন, মেয়েদেরকে ভালোবাসি প্রতিদিন। হ্যাঁ, সবাইকে তো ভালোবাসা আমার প্রতিদিন। আমাকে আবার আলাদা একদিন ভালোবাসতে হবে কেন? ঠিক কিনা বলেন? আমি পৃথক ভালোবাসা বাসবো কেন? এজন্য অনুরোধ আমার, যত ছেলে এখানে বসছো, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, মনে রাখো দোস্ত, এই 14ই ফেব্রুয়ারি নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো, 14ই ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজের মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও, কোনো ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও, তাইলে তোমার ঈমানের সমস্যা হবে। আমি বললাম, মনে রাখো, কোন ঈমানদার এটা করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না। এজন্য আজকের এই মাঠে যত যুবক আছো, ইনশাআল্লাহ প্রত্যেকে ওয়াদা করো 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো কিছু নাই। বলে না ভাই, বলো না? 14ই ফেব্রুয়ারির নামে আমাদের কিছু নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা মেনে নিলাম এটা, এই নামে আমাদের কোনো কিছু নাই। ওইটা জানোয়ারদের হইতে পারে, যাদের জীবন নাই, যাদের কোনো আখলাক নাই। সিনেমার নর্তকী ভালোবাসার স্লোগান দেখায়, নর্তকী তোর জীবনের তো কোনো হদিস নাই। বিয়ে করস কোন দিন, বাচ্চা হয় কোন দিন, আগে কয় ফেডে বাচ্চা, এর পরের সপ্তাহ কয় বিয়া। এই কয়দিন আগের ঘটনা বাংলাদেশে, আগের সপ্তাহ দেখাইলো ফেডে বাচ্চা, পরের সপ্তাহে কয় বিয়া। কি রে বেড়ে, এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? এগুলো জীবন? আপনি বলেন এগুলো জীবন কি না বলেন? জিন্দেগি, ওদের জীবনে কোনো সুখ নাই। এই সেদিনও পত্রিকা আসছে, আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা, সে 60 তলা বিল্ডিং থেকে আত্মহত্যা করছে। 60 তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব সুন্দরী আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ থাকলে আত্মহত্যা করে কেন? কথা বলেন না কেন? ছেলে অস্ট্রেলিয়া, একমাত্র মেয়ের জামাই, সিনেমার বড় মাপের নায়ক, বাড়ি বানানি গুলশান, টাকাও অভাব নাই, নিজের গলা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকায়া আত্মহত্যা করে কেন? কথা, সুখ কোথায়? সুখ কোথায় বলেন? সুখ কোথায়? ছেলে ইংল্যান্ড থাকে বউ নিয়া, বউ ঢাকা চাকরি করে। আমার নিজের চোখে দেখা, দোতা বাসার ছাদে মেডিকেল কলেজের বড়
বিশাল বড় মালিক আপনার বাসার ছাদের উপরে সারা রাত বসে গিটার চালায় আর বিড়ি খায়, সিগারেট খায়, সকালে উঠতে অফিসে যায়। একজন 5,000 টাকা দিয়ে লোক রাখছে, এইতে ভাত রাইন্দা দেয়, এরপরে ভাত খায়। আরে ঠিক না? আমি চোখে দেখছি মিয়া। কথা আমার চোখে দেখা মানুষ। কথা বুঝছেন না? সুখ কোথায়? কিরে বেটা তোর সুখ কোথায়? কোটি কোটি টাকার মধ্যে যদি সুখ থাকে, আল্লাহর কসম বিশ্বাস করেন এই পৃথিবীর সবচেয়ে দুঃখী, সবচেয়ে পেরেশানগ্রস্ত মানুষ এই সম্পদশালী মানুষ। ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে কষ্টের কান্না শুনলে ওই কান্না যদি মাপে তাহলে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউ চাইতে বেশি কান্নার ঢেউ উঠবে। আমাদের গরিব অসহায়ের ঘর দুয়ারে এত পেরেশানি নাই, ওরার কবরে যেরকম পেরেশানি, ওদের ঘরে যেই পেরেশানি। হাই হাই, কত বড় লোক পয়সাওয়ালা ফোনে ফোনে দোয়া চায়, হুজুর আমরা 3 মাস 6 মাস ধরে একই ফ্ল্যাটে থাকি, আমি আর ও আলাদা থাকি, কেউ কে বুঝতে দেই না, লজ্জায় দোয়া করি, দোয়া করতে জন্য বেড়া বেড়ি আলগা থাকে, বালা না আমি আর ও। অগণিত অগণিত বাজার জিন্দেগি আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না যুবক। কিছুক্ষণের এই ফুর্তি, আমি অনুরোধ করছি, এই ফেসবুক নামের এই মোবাইল নামের এই আপদ মনে করো একসময় ছিল না, আগামী কখনো নাও থাকতে পারে, কিন্তু তোমার জিন্দেগি তো থাকবে। তাইলে তুমি সামান্য একটু এই মোবাইলের কিছু ছবি, কিছু নষ্ট নারী নর্তকী, কিছু উলঙ্গ ছবি, কিছু জেনা বেবিচারের দৃশ্য, এটুকু দেখে জিন্দেগির এত সুন্দর হায়াতটা, তোমার এই তাগরা জওয়ানিটা কেন নষ্ট করে দিল? কেন নষ্ট করে দিল? হ্যাঁ, তোমার জন্য আল্লাহ তাআলা স্ত্রী নামে একজন নারী তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জন্য বানিয়েই রাখছি, তো এটা তো মিলবেই। এজন্য আমি অনুরোধ করি আবারও, আজ আমাদের জওয়ান বুড়ো যুবকরা, যুবতীরা, মারা, বোনেরা, আমরা আমাদের জীবন থেকে আখিরাত বিদায় করে দিছি। কি বিদায় করে দিছি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, হায় হায় আমার বান্দারা দেখতেছি তামাম দুনিয়াটা খুব ভালো বুঝতেছে, দুনিয়ার উপরের দিকটা খুব বুঝতেছে, কিন্তু আখিরাত থেকে একদম গাফেল, আখিরাত থেকে গাফেল। আজ আমাদের জিন্দেগির গাফলত জওয়ানের মধ্যেও, বুড়ো মানুষের মধ্যেও, মার মধ্যেও, বোনের মধ্যেও, স্ত্রীর মধ্যেও, কন্যার মধ্যেও। মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, স্ত্রীও বেপর্দা, বোনও বেপর্দা। বলেন নাউজুবিল্লাহ। তো আমি বলতেছিলাম আমাদের সামনে এই কথাটা প্রথম বললাম যে খুব দ্রুততম সময় পার হইতেছে, অতএব আমাদের কিয়ামত খুব কাছাকাছি, ঠিক কি না বলেন না? আমাদের নবী আসা মানেই কিয়ামত কাছাকাছি, আমাদের কোরআন নাজিল হওয়া মানেই কি কাছাকাছি? কিয়ামত কাছাকাছি। অতএব আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময়ে অবস্থান করতেছি। হয় আমি, নয় আমার ছেলে, নয় আমার ছেলের ঘরের ছেলে, কারো না কারো সামনে আসমান ভেঙে যাবে। কথা বোঝেন নাই? জমিন ভেঙে যাবে, কায়নাত তছনছ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত। আল্লাহ বলেন একদিন আমি দেখবা সত্যি সত্যি আমার এই বিশাল আসমানটা ভেঙে ফেলব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। একদিন আমি সবগুলো তারকা খসে খসে আসমান থেকে জমিনে ফেলে দেব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। একদিন আমি সব সাগর, নদী, খাল, পুকুর, সব জায়গার পানি উত্তপ্ত আগুনের মধ্যে যেরকম টকবক করে, এরকম টকবক করতে করতে শুকায় ফেলব, শুকায় ফেলব। কিছুদিন আগে আমি টেকনাফ, শাহপরীর দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের একেবারে শেষ
সাগরের পারে বয়ান করছিলাম, তো ওইখানে সাগরের ঢেউ দেখছি। তখন আমি বললাম যে হায়, এই ঢেউ অচিরেই একদিন বন্ধ হয়ে যাবে, মনে হয়েছে অচিরেই বন্ধ হয়ে যাবে। তো বাজান, আমরা প্রত্যেকেই এই কথা প্রথম ভাবেন, আমরা কিন্তু কিয়ামতের কাছাকাছি, নাকি আমরা নূহ নবীর উম্মত কাটাকাটায় না হাত উঠান তো, মুসা নবীর উম্মতকে হাত উঠান, আমরা আখিরি পয়গম্বরের উম্মত, ঠিক কি না বলেন? তাহলে আমাদের পরেই কি কথা কন না, আমাদের পরেই কি, আমাদের পরেই কিয়ামত, আমাদের পরে আর কোন নতুন জাতি, আমাদের পরে নতুন নবী, নতুন কিতাব, নতুন ধর্ম আর হবে না, আমরাই শেষ, আমরাই শেষ। আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংসার আল্লাহর শেষ করে ফেলবে, এরপরেই হাসরের মাঠ। অতএব হাসরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি দরকার কিনা বলেন, আখিরাতের প্রস্তুতি দরকার কিনা আমাদের বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য হায়াত ভিক্ষা চাইতেন। কি চাইতেন? হায়াত চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়া করতেন, আয় আল্লাহ, এই দুইটা মাস রজব শাবান, আর মাত্র দুইটা মাস, ওই দেখা যায় রমজান, ওই দেখা যায় কি রমজান, কাছে গেছি মাওলা, আর মাত্র দুইটা মাস। মাওলা, আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে চাই না, তো রমজানকে পাওয়ার আশায় আরো দুইটা মাস থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে আমি, নবীজির দোয়া এটা, কি পরিমাণ দোয়া করতেন যে একবার না, এমন না যে রজব মাসের সাম দেখলেই বলছে একবার, এটা না, পুরা 2 মাস আল্লাহর নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা পড়তেন, আল্লাহ এই রজব এবং শাবান এই 2 মাসে আমার হায়াতে আমাদের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব এখন আমাদের এটা একটা করণীয়, এই দোয়াটা নিয়মিত পড়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই দোয়ার থেকে আমরা 2টা জিনিস বুঝছি। কয়টা জিনিস? 1 নাম্বার, ইবাদতের জন্য, রহমত মাগফিরাতের জন্য, আখিরাতের পুঁজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে পারে। এই যে নবী চাইছেন বেঁচে থাকার জন্য আরো 2 মাস চাইছে না কেন? কিসের আশায়? রমজানের রহমত, রমজানের মাগফিরাত, এটার আশায়, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ইবাদতের নিয়তে, আখিরাতের আশায়, আল্লাহর রহমত মাগফিরাত আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে? জায়েজ। তাহলে এখন আমাদের উচিত, আমরা যদি বেঁচেই থাকতে চাই, দুনিয়ায় জওয়ান বুড়ো, তো আল্লাহর বন্দেগীর জন্য, সেজদার জন্য, আরো কিছু নেকির জন্য হায়াত চাওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ওই জন্য হায়াত চাই না, বরং দুনিয়ার কিছু জরুরত এখনো আমাদের বাকি আছে, এটার জন্যই আমরা অহরহ বেঁচে থাকতে চাই। এই তার তোমার চাচা এই জমি খান কইছে বেচবো, 10 শতক জায়গা, যে বহুত দিন ধরে ঘুরাইতে আছে। হ্যাঁ, একবার কয় বেচবো, আবার কয় বেচতো না, আজ্ঞায় ফিচ্ছায় লোকাল বাসের মতো। যদি জমিটা বেচ চালাইতো, কিনা লাইতাম, বাড়িটা মিলাই লাইতাম, আমার জিফুত গুলা সুন্দরে থাকতো, এরপরে আর মরলেও আর কোনো দুঃখ আছিল না। এবারে বাচ্চার বেঁচে থাকার জন্য অপেক্ষা করতেছে শুধু এই 10 শতক জমি, ঠিক কিনা কোন কথা? এবার আর বেঁচে থাকার তামান্না কি? 10 শতক এই জায়গা। আরে আল্লাহ, কোন রকমে যদি কষ্ট মষ্ট করিয়া ছোট মাইয়া ঘরে যদি বিয়ে দিয়া যাইতে পারি, আরে এই ফোলাগা বিদেশ পাঠাই দিতে পারি, এরপরে আমার আর বাঁচলো ইচ্ছা, না বাঁচলো ইচ্ছা, খোদাই জেনে রাহে, মাটিতে রাহুক বা ছবির তলে রাহুক। কথা বুঝছেন না? আমার আর ইচ্ছা হইল ছোট মাইয়াগা বিয়া আর এই ফোলাগা বিদেশ, এই 2খানের লাগিয়ে আমরা মরতে আছে না, মরে গেল হইলে। তাহলে এই বেঁচে থাকা কি জন্য? কথা বলেন না কেন?
আমার এক পরিচিত জন, ওনার বাবা একেবারে বয়স্ক মুরব্বী মুমূর্ষ, উনি ওনার ছেলের জন্য জানটা দিয়া মেয়ে খুঁজতে আছে। আমি বললাম আরে এরম শুরু করছেন কা, মানে খুঁজেন কিন্তু এরম পাগল হয়ে গেলেন কা? মেয়ে কইেন না ভাই, মূল বিষয় হলো তার দাদা, মানে ওই ফুলার দাদা এবারের বাপ, তার দাদা একবারে বিছনায় শয্যাশায়ী, প্রায় একটু পর পরে হুঁশ আইলই আরে নাতিগার বউ সাইয়া যাইতাম না। নাতিগার বউ সাউনের লাগিয়া বড়া মরতে আসে না, নইলে বড়া গত শনিবারে মরে গেল। বড়া কষ্টে মষ্টে কোন রকমে খিচ্চা, মানে কোন রকমে খাটে দইরা রাখছে কোন রকম। নাতিগার কি চাই যাইতো? হায় হায় হায়, এ কত হইল? অহরহ এগুলা আমাদের সমাজে অহরহ। তার দাদিয়ে নাতির বউগা চাইয়া গেলে আর কোন দুঃখ নেই, দাদায় নাতিনকে বিয়ে দিতে আর কোনো দুঃখ নেই। আমি বললাম আমার মনে হয় উনি এটা শুনছে ওই দাদায়, যে কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, কবরের প্রথম সুয়াল আমনের নাতির বোন নাম কি, আর দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন। এবারে যদি এই দুটোটা নাম ঠিকানা লইয়া যাইতো না পারে, তাই তো ফেরেশতা জিঙ্গেলে কি বলবো? নালে এই দুঃখের কথা, নালে আপনি বলেন বিচারে কয় এটি কথা হইল? এগুলো কি কোনো কারণ হইতে পারে? তাহলে আমরা বাড়ির কাম শেষ করা, জমি কিনা, ছেলের জন্য মেয়ের জন্য না বাজান, বরং আল্লাহ আরেকটা দিন যদি হায়াত পাই তো আপনার আরেকটা সেজদা দেব, আরেকটা গোলামি করব, আপনার বন্দেগী আরেকটু করব, এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার হায়াত চাওয়া যায়। নবীজি এটা বুঝাইছেন, ঠিক কিনা বলেন না? তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন, বেঁচে থাকার আশা বন্দেগীর জন্য। কিসের জন্য? আবার বলেন কিসের জন্য? জিন্দেগি বন্দেগীর জন্য। জিন্দেগি কিসের জন্য? সে জীবন জীবন না যে জীবনে বন্দেগী নাই, ওই কপাল কপাল না যে কপালে সেজদা নাই, ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না, ওই জিহ্বা জিহ্বা না যে জিহ্বা আল্লাহর জিকির করে না, ওই কান কান না যেই কান আল্লাহর ডাক শুনে না, আল্লাহর কোরআন শুনে না, ওই দিল দিল না যেই দিলে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত জায়গা পায় না। আল্লাহ কোরআনে বলছে, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমার কথা ভাবে না, বলে না, শুনে না, ভাবে না। কন্ত কি কইছি? বলে না, শুনে না, ভাবে না। আবার কন্ত কি বলে না? আল্লাহর কথা বলেন না, কি বলে না, কি ভাবে না, কি শুনে না। আল্লাহ বলেন কোরআনের আয়াত, ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার, জানোয়ার, জানোয়ার। কোরআনের আয়াত, ইন্না শাররাদ দাওয়াব, শাররাদ দাওয়াব, সর্বনিকৃষ্ট জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই, যার কানে আমার কথা শুনে না, যার দিমাগ আমার কথা ভাবে না। তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা, আপনার যেই ছেলেটা সেজদা ছাড়া ঘুম থেকে উঠে, সেই ছেলেটা মানুষ উঠে না জানোয়ার উঠে? জানোয়ার হতে পারে। চাচা বলতেছে হ্যাঁ ঠিকই তো, হাদিসের মধ্যে আছে চতুষ্পদ জন্তু জানোয়ার বেনামাজির থেকে মুখ লুকায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যাতে না পড়ে। তাইলে শেষ, এটা একটা বুঝলেন। আমরা এই দোয়ার মাধ্যমে এটাই বুঝলাম, আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই, কিসের জন্য? আল্লাহর জন্য, বন্দেগীর জন্য, ইবাদতের জন্য। সর্বশেষ কথা হলো, এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? কথা বলেন। আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি, বিস্তারিত ঘটনা হুজুররা বলবে, আপনাদের ইমাম সাহেবরা, ইনশাআল্লাহ। শুধু আমি মূল একটা কথা বলতে চাইতেছি, মেরাজে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিলেন, এই ঘটনা শুনলে
আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে, আমি যেই নবীর উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। অতএব এত বড় দামি, এত বড় সম্মানিত, এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে তাকাইতে পারি না, যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মর্যাদা দিছে, সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা 3 বছর নবীকে বন্দী করে রাখছিল এক ঘরে করে। নবীজি 3 বছর বন্দী জীবন কষ্ট কাটাইয়া 3 বছর পরে 10ম বছর নবুয়তের মুক্তি পাইছে। এরপরে নবুয়তের 10ম বছর মানে নবীজির বয়স যখন 50, 40 থেকে 50, 10 বছর হলো না ইসলাম প্রচারের। তো বন্দী থেকে মুক্তি পেয়ে উনার চাচা নবুয়তের 10ম বছর ইন্তেকাল করছে, আবু তালেব। কিছুদিন পরে 5 দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র বিবি তখন ছিল, উনিও ইন্তেকাল করছে। নবীজি একবারে মনটা ভাঙ্গা গেছে, চাচাও নাই, স্ত্রীও নাই, বন্দী জীবন থেকে বের হইছে, মনটা খুব কষ্ট। মক্কার কাফেররাও জুলুম নির্যাতন করতেছে বেশি। আল্লাহর নবী পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে, স্ত্রীর মৃত্যুর পরে 1.5 মাস তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। একটা লোক কালেমা পড়ে নাই। শেষ পর্যন্ত তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহর নবীকে তাড়াইয়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মোবারক জর্জরিত করে ফেলছে। এত পাথর ঝরছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত কোনোদিন আর নবীজির পিঠের তায়েফের পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল, ছিদ্র ছিদ্র। মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা নবীজির বিবি, নাম শুনছেন না আয়েশার নাম? উনি একদিন আল্লাহর নবীর এরকম পিঠে হাত বুলাইয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল, বসন্তর গোটা? আল্লাহর নবী তখন আয়েশার দিকে তাকায় বলছেন, আয়েশা কি বললা, এটা কি জিজ্ঞাসা করলা? তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশা মাছিও বসে না, তুমি আমার এটা কি বললা আয়েশা? আমার এই পবিত্র দেহে থেকে যে ঘাম বের হয়, ওই ঘামই তো আমার সাহাবীরা আতর হিসাবে, মেশক হিসাবে ব্যবহার করে। আয়েশা, আমি হাঁটলে ওই জায়গা পুরা মেশকের গ্রানে পুরা পুরি সুগ্রাণ হয়ে যায়। আমি পেশাব পায়খানা করলে, হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যতবার জরুরত সারছেন প্রস্রাব পায়খানা, 1 সেকেন্ডের জন্য জমিনের উপরে নবীজির পেশাব পায়খানা 1 মিনিটের জন্য ছিল না। মাটি জমিন নিজেই ফাঁকা হয়ে আল্লাহর নবীর পেশাব পায়খানা গ্রহণ করে নিয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কি বল? আমার এই পবিত্র দেহে মেশকের ঘ্রাণ আসে, মশা মাছি বসে না। আয়েশা, এগুলো আমার বসন্তের দাগ না, গোটা হয় নাই, বসন্তের গোটা না, তায়েফের ছেলেরা যে আমারে পাথর মারছিল, ওই পাথরের দাগ। আহ উম্মত, হায় বন্ধু, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের দিন আমাদেরকে পিঠ খুলে দেখাবে, পিঠ খুলে দেখাবে। উম্মত, আমার পিঠ দেখো। ইসলাম বুঝাইতে গিয়ে আমি আমার পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। আজ যে সুপারিশের জন্য আসছো, উম্মত, আমার একটু তোমার জিন্দেগিটাও বুঝায় কও, আমি কি বলতাম। আপনারা তো শুনছেন নবী সুপারিশ করবে, আমরাও তো বলি সুপারিশ মানেই জান্নাত, কথা কয় না? নবীজি সুপারিশ মানেই জান্নাত। হ্যাঁ, তাহলে তো নবীজির দাওয়াত মানে ঈমান। কই নবীজি আবু তালেবকে দাওয়াত দেয় নাই তো ঈমান আনে নাই? কথা বলেন না কেন? নবীজি আবু জেহেলকে দাওয়াত দেয় নাই, কথা বলেন না কেন? তো ঈমান আনে নাই কেন? নবীজির দাওয়াত মানে ঈমান না? না, আরেকজন ফয়সালা দাতা আছে না, কথা বলেন না কেন?
দাওয়াত দিছে তিনি যতজনকে, সবাই ঈমান আনছে। তো যারে দাওয়াত দিছে ঈমান আনে নাই, নবীজি ওরে মনে এমনে রসিকতা করে কইছে মনে নাকি? আবু জেহেল রে এমনে কইছে বিত্তে বিত্তে, মূলত ঈমান আনুক এটা চায় নাই। আবু তালেবকে চায় নাই, চাইছে কিনা বলেন না কেন? তাহলে দাওয়াত মানে ঈমান না। দাওয়াত তো দেওয়া নবীর দায়িত্ব, ঈমান দেওয়া কার দায়িত্ব? ঠিক এরকম দুনিয়াতে আল্লাহ এটা দেখায় রাখছে নমুনা। হাসরের ময়দানও দোস্ত বাপ কেন পায়ে ধরে বলি, আল্লাহর নবীর সুপারিশ মানে জান্নাতটা। নবী সুপারিশ করবে 1000 বার, নবী সুপারিশ করবে সত্য। আল্লাহ পাক নবীর সুপারিশে কোটি 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 বান্দাকে জান্নাত দেবেন, এটাও সত্য। নবীকে খুশি করে দিবেন, এটাও সত্য। কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন এর কোনো নিশ্চয়তা নাই। আমারে যে দিব এটার কোনো কি নাই। তাহলে সুপারিশ মানে কি না? আরে কথা কয় না, ফয়সালা কার? অতএব বুঝ করে চলেন, বুঝ করে চলেন। আপনি আপনার গুনার নাফরমানির মধ্যে ডুবা, আর নবী সুপারিশ করবে, আপনি জান্নাতে চলে যাবেন। এই রঙে এত শুকনা চিরা বেজে না, একটু ফানি দন লাগে। বুঝছেন না আপনি কথাটা? এত হুগনায় বন ভিজে না, একটু সার মধ্যে সুবানি দন লাগে। কথা বুঝছেন? অতএব এটা মনে রাখেন। অতএব আমি এটাই বলতে চাচ্ছি, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে, এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার নিজের হিসাবটা একটু করো। তোমারে আল্লাহ তাআলা, তুমি কও আল্লাহ তোমার লগে আছে। আচ্ছা তুমি কও, যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরকম। তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও মারে, বাচ্চারাও পাথর মারে, তো তোমার ইজ্জত কোথায়? কথাটা বুঝছেন? এটা আমার শেষ কথা। তোমার দামটা কোথায়? তোমার সম্মানটা কি? তাইলে আমরাও তারাই দিলাম, তায়েববাসীও তারাই দিল, পাত্তর মাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত। তাইলে তোমার ইজ্জত কোথায়? সম্মান কোথায়? কি আল্লাহ তোমার লগে আছে, তুমি কি তা কও? এই যখন সব মক্কার কাফেররা নবীজি তায়েফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল, তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ চলে আসছে। আল্লাহ বলছে, আরে কি তারে কয় বন্ধু, ওরা কি বলে, আমি আপনার সাথে নাই না? আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না? না। এই আল্লাহ তখন সাথে সাথে জিবরাইলকে বলছে, জিবরাইল যা, জিবরাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, বন্ধুকে আমার কাছে নিয়ে আয়। কাছে বৈশা সঙ্গে রাইখা বন্ধুকে বুঝাবো ইজ্জত কাকে বলে, সম্মান কাকে। সুবহানাল্লাহ। এই তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ পাকের খাস কামরায় মালিকের কাছে আল্লাহর দিদারে মেরাজে নবী গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছে নবীকে, বুজুর্গানি দিন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু। একটা মজার কথা আছে, এটা শুনেন। নবীজি যখন জন্ম নিছে, মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তাফসীরের মধ্যে আছে, নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে, আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো, উঠে আনো। আনার পরে ফেরেশতা করে বলছে, আমার এই দোস্ত, এটা আমার বন্ধু, আমার গোটা কায়নাত সৃষ্টি জগৎ ঘুরায়া ঘুরায়া সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম। আল্লাহ যেন বলছে ফেরেশতাদেরকে, যা ফেরেশতারা দেখা, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আসমান আর জমিন আমার সৃষ্টিকে দেখাও। ও আকাশ দেখো আল্লাহর বন্ধু কেমন হয়। ছোট বাচ্চাকে মানুষ, ও চাচা আইছে, জ্যাঠা আইছে, নানা আইছে, হে বাড়ির মুরব্বী আইছে, কোলের বাচ্চারে দেখায় না? আল্লাহ বলে বন্ধুকে কায়নাত দেখাও, পুরা সৃষ্টি জগৎকে দেখাও, তাদেরকে বলো তোমরা দেখো আমার মাওলার বন্ধু কেমন। এ আল্লাহ তাআলা মেরাজের দিন রাতে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, একেবারে উপরে যেখানে নবীকে নিছেন, এর উপরে শুধু আল্লাহ,
এর উপরে শুধু কে? আর পুরা সৃষ্টি জগৎ নবীজির কদম মোবারকের নিচে, সব নিচে। তখন আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন যখন আপনি কোলে ছিলেন তখন আপনারে ফেরেশতার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো। এখন আপনাকে আমি আরশে আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি, বন্ধু আপনি এবার গোটা জগৎ দেখেন। বুঝেন নাই কথা? ওই সময় জগৎরে বলছি তোমরা দেখো, এখন আপনাকে বলি আপনি গোটা জগৎ দেখেন। দেখেন আমি আসমান কেমন বানাইছি, দেখুন আমি জমি কেমন বানাইছি, আমার সৃষ্টি আপনি দেখেন। দেখলেই টের পাইবেন যে আপনি, আমি যে দূরের রব, আপনি ও দূরের রহমত, ও দূরের নবী। ওই আঙ্গাল কাঙ্গাল আবু জাহেল ডাকাইতে কয় আমনের মর্যাদা নাই, তার এসব মর্যাদা লেগে নি বইয়ে রয়েছে। হ্যাঁ, তোরার মতো ছোট ডাকাইতে কি কস না কস, কথা বোঝেন নাই আমনে? তোরার মর্যাদা লেগে নি বইয়ে রয়েছি আমরা বেটা। অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধু দেখেন না গোটা কায়নাত আপনার জন্য। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় শ্রেষ্ঠতম নবীকে পেয়ে আমরা এটাই বুঝলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী, ঠিক কি না বলেন? সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। অতএব এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এমন নবীকে ইজ্জত করবেন না তো কাকে করবেন? এমন বন্ধুকে সম্মান করবেন না তো কাকে করবেন? এজন্য আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক এই মেরাজের ঘটনার কারণে আমরা আরো বাড়াবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীর সাথে সম্পর্ক বাড়ে তিন ভাবে। কয় ভাবে? কয় ভাবে? আবার বলেন, আবার বলেন। এক, এই জবানে বেশি বেশি দুরূদ পড়লে। দুই, এই কলিজায় বেশি বেশি ভালোবাসলে। তিন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি সুন্নত অনুসরণ করলে। এই আমার শেষ কথা। কোন আবার কোন? নবীর সাথে সম্পর্ক বাড়ে কয় ভাবে? এক, এই জবানে বেশি বেশি দুরূদ। দুই, কলিজায় বেশি বেশি ভালোবাস। তিন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি অনুসরণ করিলে, ইত্তেবা করিলে, সুন্নত মানলে। এই তিনটা মিললে নবীর সাথে মহব্বত, তিনটা মিললে নবীর সাথে সম্পর্ক। তিনটা একত্র করতে হবে, জবানে দুরূদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ। হ্যাঁ, তিনটা মিলাইয়া ভালোবাসার প্রমাণ দেখাবেন, নাইলে কিন্তু টিকতেন না। কইলাম আর নাইতে এবারে আমনে আমনের বুঝে ভাত খান, বন খান, চা খান, বেলা বিস্কুট খান, যেটা মনে কইটা করেন, আমার কোনো মানা নাই। তাকে আমি যে দূর বুঝছি বাবুরে, আমার ছোট বুঝে আমি এদূর বলছি। আমি বুঝি আল্লাহ কোরআন রাসূলের হাদিস পড়ে আমরা এটা বুঝছি। নবীর সাথে সম্পর্ক হবে কয় ভাবে বলেন? এই জবানে দুরূদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ। আল্লাহ তাআলা আজকের এই ভরপুর মজমা, আমি আসলে আমার যাওয়া দরকার, আমার বারবার ফোন দিচ্ছে, কিন্তু শুধু আপনাদের এই ব্যাপক উপস্থিতির মহব্বতে লম্বা সময় কথা বললাম। এতক্ষণ বলার ইচ্ছে ছিল না, এরপরও বললাম। আল্লাহ তাআলা বলাইছেন, আল্লাহই তৌফিক দান করেছেন। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ?